মা একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দটার মধ্যে পুরো পৃথিবীটা। একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সে প্রথম যে সম্পর্কটার সাথে যুক্ত হয় সেটা হচ্ছে মায়ের সাথে। প্রথম তার স্পর্শ অনুভব করে একটা মেয়ে, আর সেই মেয়ে হয়ে ওঠে একটা মা। আর একটা মেয়ের জীবনে অনেক ধরনের ধাপ হয়, তার মধ্যে একটা হচ্ছে তার মাতৃত্ব। তো এখন আমি সেই মাতৃত্বেরই দোরগোড়ায়। তাহলে চলো তোমাদের সাথে আমার প্রেগনেন্সি জার্নির মুহূর্তগুলো শেয়ার করছি। আমি প্রথম দিন টেস্ট করি হচ্ছে 26শে জানুয়ারি 2025, আর সেকেন্ড ডে রিকনফার্মেশনের জন্য করেছিলাম সরস্বতী পুজোর দিন। আর সরস্বতী পুজোটা সবার কাছে স্পেশাল, ছোটোবেলা থেকে একটা আলাদা অনুভূতি গ্রো করে। প্রথমে স্কুল, তারপর কলেজ, আরও অনেক ধরনের অনুভূতি। কিন্তু এবছরের সরস্বতী পুজোটা আমার কাছে স্পেশাল বিকজ এবারের পুজোতে আমি নতুন খবর পেয়েছি। নতুন খবরের পর এটা আমাদের ফার্স্ট ফটো। টেস্ট করার মোটামুটি এক সপ্তাহ আগের থেকে আমার যে সিমটমসগুলো আমি লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে তোমার হেডেক, আর খুব ঘুম পাওয়া, আর খুব টায়ার্ড লাগছিল। আর তেমন কোনো এক্সট্রা সিমটমস আমার ছিল না, লাইক ভমিটিং অর মেজর কিছু। কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়াটা কমে গেছিলো। তারপর যখন টেস্ট করলাম তখন তো পজিটিভ পেলাম। অনেকেরই যেটা হয়, মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারে না, বা আরও অনেক কিছুর গন্ধ সহ্য করতে পারে না। আমার শুধু যেটা ছিল, আমি ঘিয়ের গন্ধটা নিতে পারতাম না, বা কোনো হার্ড স্মেলটা নিতে পারতাম না। আদারওয়াইজ আমার কোনো ইস্যু ছিল না। পুরো ট্রাইমেস্টার আমার খুব নর্মালি কেটেছে। সত্যি কথা বলতে নতুন খবরটা আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা কোনো প্ল্যানিং করিনি। আর যখন জিনিসটা চোখের সামনে দেখলাম যে আমাদের মধ্যে একটা নতুন মানুষ আসতে চলেছে, তো রিয়াকশানটা প্রথমে একটু অবাক করাই ছিল। আর তার সাথে সাথে নিজেদেরকে বোঝানো যে না, আমরা একটা নতুন মানুষের দায়িত্ব নিতে চলেছি। সেই দায়িত্ববোধটা হয়তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে গ্রো করে গেছে বা করছে এখনও, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমরা আদৌ পারবো কি পারবো না, যেটা নতুন প্যারেন্টসদের সবসময় মনে ভয় থাকে। তা যাই হোক, শুরু হলো আমাদের জার্নি। তারপর থেকে ডাক্তার দেখানো, চেক আপ, ব্যাক টু ব্যাক ডেটস, ইচ মান্থের টেস্ট, ইউএসজি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ফার্স্ট চেক আপ ডেট ছিল 1 ফেব্রুয়ারি, আর ছিল হচ্ছে অ্যাপোলোতে। ফার্স্ট চেক আপের দিন কনফিউজ ছিলাম কি বলবে না বলবে। প্রথমে যখন গেলাম, তারপরে ওখানে গিয়ে ওয়েটিং টাইম, আর তারপরে ফার্স্ট প্রেশার চেক করলো আর বিপি চেক করলো, তারপর ডক্টর ভিজিট। ডক্টর কয়েকটা কথাই বলেছিল সামান্য। অ্যাপোলোতে যে ডাক্তারটা দেখানো হয়েছিল সেই ডাক্তারটা সে কথা বলে ঠিক স্যাটিসফ্যাকশান পাইনি, কারণ একটা প্রেগনেন্সি টেস্টে কনফার্মেশনের জন্য যে বিটা এসসিজি টেস্টটা হয়, তারপরে ইউএসজি সাজেস্ট করে। তো উনি বলেছিলেন বিটা এসসিজি করতে হবে না, যেহেতু আমরা ঘরে টেস্ট করে নিয়েছিলাম। বাট আমাদের মনে একটু ডাউট ছিল, সেই জন্য আবার সেকেন্ড টেস্ট করা হয়েছিল কিটে, আর তারপরে সেকেন্ড কনসালটেন্সি আলাদা ডাক্তার। আমরা সেকেন্ড টেস্ট করি হচ্ছে তোমার 2 ফেব্রুয়ারি। তো সেদিন কনফার্ম হয়েছিলাম যে প্রেগনেন্সি কনফার্ম, কারণ অনেক সময় কিটে ভুলও আসে, তো সেই জন্যই দুবার করে টেস্ট করা হয়েছিল। আর সেকেন্ড যে কনসালটেন্সিটা বললাম, সেই ডাক্তারটাকে দেখিয়েছিলাম 3 ফেব্রুয়ারি। সেদিন ছিল সরস্বতী পুজোর দিন। আর সেই ডাক্তারের সাথে কথা বললে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই স্যাটিসফাইড হয়েছিলাম, কারণ সেই ডাক্তার প্রথম থেকে যা যা প্রসিডিওর করা উচিত সবই বলে দিয়েছিল। ফার্স্ট হচ্ছে বিটা এসসিজি টেস্ট, তারপরে তোমাদের ফার্স্ট ইউএসজি, যেটা টিভিএস ইউএসজিটা হয়, আর তার সাথে সাথে ওষুধ আর খাবারের চার্ট। আর কথাবার্তাও খুব ভালো, খুব কমফোর্ট জোন একটা তৈরি করে দেয়, যাতে যাতে কনভারসেশনটা ইজি হয়। আমার ফার্স্ট ইউএসজি হয়েছিল 8 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে ফার্স্ট আল্ট্রাসাউন্ড, টিভিএস আল্ট্রাসাউন্ড।
যে ফার্স্ট আল্ট্রাসাউন্ড সেটা হচ্ছে টিভিএস আল্ট্রাসাউন্ড, সেটা হচ্ছে একটা পার্টিকুলার প্রসিডিওরে হয়, আর তাই সেটা নিয়ে আমার একটু ভয় ছিল মনে যে প্রসিডিওরটা কেমন যাবে। ইউএসজি রুমে যাওয়ার পরও ছিল, তারপর আস্তে আস্তে জিনিসটা নর্মালাইজ হলো। আর প্রথম যখন আমার বেবির হার্টবিটটা শুনতে পেলাম তখন পুরো জিনিসটা মনে হলো মুহূর্তের মধ্যে ভয়টা গায়েব হয়ে গেল। একটা নতুন প্রাণ যেটা আমার মধ্যে বেড়ে উঠছে, তার প্রথম হার্টবিট, আর তখন সবে ওর স্যাকটা তৈরি হয়েছিল, কিন্তু ওই হার্টবিটটা যেন একটা নতুন প্রাণের সঞ্চার করলো আমার মধ্যে। ফার্স্ট ইউএসজির পরে ছিল আবার চেক আপ, আর চেক আপের পরে ডেট দিয়েছিল এনটি স্ক্যানে, যেটা করেছিলাম 8 মার্চ 2025। 8 মার্চের এনটি স্ক্যানে আমি আমার বেবিকে ফার্স্ট দেখেছি। আর একটা ছোট্ট মানুষ, আমরা যেমন সুইমিং পুলে সাঁতার কাটি সেরকমভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে, কখনো শুয়ে আছে, কখনো হাত পা ছুটছে। তখন তো আর মুভমেন্টটা বোঝা যায় না বাইরের থেকে, কিন্তু ও যে কন্টিনিউ অ্যাক্টিভ সেটা আমি স্ক্রিনে দেখেই বুঝেছিলাম, আর দেখতেও খুব কিউট লাগছিল। স্ক্যানের রিপোর্টে ওর মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারছিলাম। আর ওর নাকটা দেখে ডাক্তার বলেছিল নাকটা খুব সুন্দর হয়েছে। আর এই ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টারের এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার সাথে, আমার ভালো লাগবে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে। তোমাদের সাথে আমি বাকি ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো টাইম টু টাইম। চলো আজকের মতো টাটা।